মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারীরিক প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ম্যাচ। এর আগে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের আয়োজনে ও চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যৌথ সহযোগিতায় উপজেলার সাতগাঁও চা বাগান মাঠে এ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রথমে নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির মুখোমুখি হয় রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। এই ম্যাচে রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি 2-0 গোলে বিজয়ী হয়। পরে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী খেলতে মাঠে নারী দলের মুখোমুখি হয় লাল দল। লাল দল 1-0 গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি। স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও শারমিন ফারহানা চৌধুরী, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, SHI শ্রীমঙ্গলের ইনচার্জ ঝিনুক বৈদ্য প্রমুখ। আমাদের থার্ড ম্যাচ শ্রীমঙ্গল। আমরা যখন ফার্স্ট টাইম ম্যাচ খেলি তখন আমরা নিজের একটু অবাক ছিলাম যে এক পায়ে কিভাবে ফুটবল খেলবো, তারপর ক্রাচের উপরে। কারণ যারা নর্মালি ভালো সুস্থ মেয়ে তাদের জন্য এটা খুব কঠিন। মেয়ে মানুষ মানেই সমাজের কাছে একটা বোঝা কঠিন। তো আমরা যখন ফার্স্ট টাইম খেলি তখন এসে আমাদের সর্বপ্রথম আমরাই ফার্স্ট, আর আমরা এটাকে দেশের সামনে তুলে ধরি যে মেয়েরাও পারে, আমরা পারবো। তো আমরা প্রথম আমাদের ভাই এখানে ঢাকা থেকে আমি একটা জব করি, ওইখান থেকে আমাকে দেখছে, দেখার পর বলতেছে তোমরা ফুটবল খেলবা। আমি বলছি ফুটবল কীভাবে মারবো আমরা, তো ওইখানে প্রশিক্ষণ করাবে, ওখানে গিয়ে আপনারা প্রশিক্ষণ দিয়ে প্রত্যেক গিয়ে আমরা বলছি যে আসছি ঢাকা থেকে, ঢাকা মিরপুর আসছি বাবুকে মারে, ওইখানে খেলা অনেক মজা লাগছে।